হ্যাঁ টুটুল বল। বাচ্চু কি বলেছে তুই জানিস? কি বলেছে? তুই সেদিন সুমিকে নিয়ে আমাদের অফিসে এসেছিলি না? হ্যাঁ। বাচ্চু সুমিকে নিয়ে একটা খারাপ কথা বলেছে। কি বলেছে বাচ্চু? দোস্ত আমি এই কথাগুলো তোকে বলতে পারবো না। খুব খারাপ কথা, তুই শুনলে খুব কষ্ট পাবি। তাছাড়া শোন, তুইও আমাদের বন্ধু আর বাচ্চু আমাদের বন্ধু। তাছাড়া বাচ্চু আমাদের বিজনেস পার্টনার। দীপু, তোকে এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে এত খারাপ একটা কমেন্টস। টুটুল বাচ্চু কি বলেছে? দোস্ত তোকে এই কথাগুলো আমি বলতে পারবো না, তুই শফিকের সাথে কথা বল। হ্যাঁ দীপু, শফিক বাচ্চু কি বলেছে? তো বাদ দে, ও হয়তো ফান করছে। তুই বলবি কি না বল। বলেছে সুমি নাকি খারাপ একটা মেয়ে, ওকে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় দেখা যায়। তুই তো বুঝতেই পারছিস কি, বাদ দে। বাচ্চা এখন কোথায়? ও আছে হ্যাঁ অফিসে হয়তো। কেন? আমি ওকে খুন করব। খুন করব, খুন। খুন! হ্যালো দীপু, হ্যালো। দীপু, তুই কি করলি? বাচ্চুকে তুই খুন করলি? তুই বাচ্চুকে খুন করেছিস? তুই বাচ্চুকে... দীপু!
কইও তুই কি বলছিস এসব? দীপু, দীপু তুই কি পাগল হয়ে গেছিস? কি বলছিস এসব? দোস্ত, আমি আমি কি করবো এখন? কি করবো আমি? শোন, ঘটনা যাই হোক, তোকে পালাতে হবে। তোকে পালাতে হবে। আমার কথা বোঝার চেষ্টা কর। পালাবো কোথায়? চল, তোকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যাই। চল। কিন্তু কোনো কিন্তু না দীপু, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর। তোকে এখন পালাতে হবে। তুই তুই আঙ্কেলকে ফোন কর, তাড়াতাড়ি ফোন কর। ফোন করে তারপরে মোবাইল ফেলে দে। চল, কুইক। কি বলছিস এসব? হ্যাঁ বাবা, বাবু শোনো, এখন বেশি কথা বলার সময় নেই। আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো, ওকে? কোথায় যাচ্ছিস তা বলে যা। বাবা, আমি তোমাকে পরে সব জানাবো, ওকে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, কোথায় তুমি? কি কি বলছো তুমি এসব? সুমি, বিশ্বাস করো, আমি খুন করিনি। আমি খুন করিনি। আমি ওখানে যাওয়ার আগে বাচ্চা খুন হয়ে গেছে। তাহলে তাহলে তুমি পালাচ্ছ কেন? কিন্তু আমি তো এটা প্রমাণ করতে পারবো না। আমি ওদেরকে নিজের মুখে বলেছি আমি বাচ্চাকে খুন করতে যাচ্ছি। তাছাড়া ওরা আমাকে ওর রুম থেকে বেরোতে দেখেছে, পালাতে দেখেছে, এলাকাবাসী পর্যন্ত দেখেছে। ঘটনাস্থলে আমার এখনো বাইক পড়ে আছে। পুলিশ কেন আমার মুখের কথা বিশ্বাস করবে বলো? সত্যি সত্যি তুমি খুন করনি তো? সুমি, তুমি আমাকে অবিশ্বাস করছো? না 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 না, তা না দীপু, কিন্তু কিন্তু এখন শোনো সুমি, আমার হাতে বিশেষ সময় নেই। আমাকে এক্ষুনি পালাতে হবে। আমি আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো, ওকে? তুমি ভালো থেকো, ওকে? বাই। হ্যালো, হ্যালো দীপু, দীপু, আমি যা বলি মনোযোগ দিয়ে শোন। এটা আমার মামার গাড়ি। মামাকে আমি সব কিছু খুলে বলেছি। দেখ, বাড়িতে সবাই তোকে খুব ভালো ছেলে হিসাবে চেনে এবং জানে। আমি ওদেরকে বলবো তুই ইউনিভার্সিটিতে পলিটিক্স করতি, সেখানে তোর প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে তোর গণ্ডগোল লাগে, তোর যে কোনো রকম বিপদ হতে পারে। সেজন্য তোকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। সেখানে তুই কিছুদিন থাকবি, ঠিক আছে? আমি ঢাকায় এসে সব কিছু মিটমাট করার চেষ্টা করব। পরে সব কিছু সেটেল হয়ে গেলে তুই ফিরে যাবি ঢাকায়, ঠিক আছে? ওকে দীপু, ডোন্ট ওয়ারি, আমি বলছি তোকে সব কিছু ঠিক হয়ে যাবে। দোস্ত, সুমিকে বলা হলো না। একটু দেখে রাখিস দোস্ত। দীপু, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, আমি দেখে রাখবো। আমার মেয়ের নামে পত্রিকা এইসব লিখেছে, এ আমাকে দেখতে হলো। আমার মেয়েকে নিয়ে ঝগড়া করে এক বন্ধু আর বন্ধুকে খুন করেছে। মা মা বিশ্বাস করো মা, দীপু খুন করেনি। আমি বিশ্বাস করি না। খুন যদি নাই করবে তার পালালো কেন? পালালো কি ভুল দেখেছে? ওর ঘনিষ্ঠ বন্ধুরাও কি ভুল দেখেছে? মা বিশ্বাস করো। আমি একটু বিশ্বাস করি না। আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। ছি 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 ছি, আমার মেয়েটা খুনিকে ভালোবাসে। ছি ছি।
এই নিন আপনার পানি। আপনি মনমরা হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে কি দেখছিলেন? আসার পর তো একবারও ঘরের বাইরে বের হলেন না, কি হয়েছে? কিছু না, এমনি। আপনি শুধু শুধু চিন্তা করছেন, চিন্তা করার কিছু নেই তো। আপনার অপোজিট গ্রুপ আমাদের বাড়ির ধারে কাছে আসতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আর তাছাড়া ভাইয়া তো ঢাকায় গেছে, তাই না, সমস্যার সমাধান করার জন্য? তাহলে তো চিন্তা কিসের? না, চিন্তার কিছু নেই। কেমন আছো তুমি? আমি আমি তো সবসময় ভালো থাকি। তাই? বাহ, এটা খুব ভালো তো। আমি ভালো থাকি কারণ আমার মন খারাপ করে থাকতে একদম ভালো লাগে না। কেউ কি ইচ্ছে করে মন খারাপ করে? মানুষের জীবনে কত ঘটনা ঘটে, তখন মন খারাপ হয়ে যায়। আমার অবশ্য মন খারাপ হলে আমি দ্বিতীয়বার আর সেটা নিয়ে চিন্তা করি না। খুব মন খারাপ হয়ে গেলে একা একা ঘুরে বেড়াই। জানেন, আমাদের গ্রামে না খুব সুন্দর একটা জায়গা আছে, ওখানে গিয়ে আমি ঘুরে বেড়াই, প্রজাপতি দেখি, আমার মন ভালো হয়ে যায়। বাহ, যাবেন সেখানে? এখন? এখন তো রাত, প্রজাপতিরা সব ঘুমাতে গেছে। ও হ্যাঁ, তাই তো। তবে রাতেও না অনেক মজা হয়। আচ্ছা, আর কয়দিন পরে তো চাঁদনি রাত, তখন আমি আপনাকে ঘুরতে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা। তুমি এরকম বোম্বা করে রানীর মতো বসে আছো কেন? বোম্বাগড়ের রানীরা কিভাবে বসে? তা তো জানি না, এমনি একটা নাম মনে হলো বলে দিলাম। কি মন খারাপ কেন? শোনো, মন জিনিসটা তৈরি হয়েছেই আনন্দ করার জন্য। এটা কি কষ্ট করে খারাপ করে মানে কষ্ট পাওয়ার কোনো দরকার আছে? মন থাকবে সর্বদা প্রফুল্ল, লা 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 লা, এরকম। তোমার তো কোনো চিন্তা নেই, বাপের টাকায় খাচ্ছ, দাচ্ছ, ঘুরছ, বন্ধুদের সঙ্গে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছ, ইচ্ছে করলেই সুন্দরী প্রেমিকার কোলে মাথা রেখে বাদাম চিবাচ্ছ। তোমার মন তো সর্বদা প্রফুল্লই থাকবে। তা আপনি কার পোশাক খাচ্ছেন, কি করছেন? তুমি কি এরকমই থাকবে, কিছু করবে না? বারে, আমি তো চাকরি করতেই চাই, বাবাই তো চাকরি করতে দিচ্ছে না। বাবার এক কথা যে ফ্যামিলির এত বড় একটা বিজনেস আছে, আমার বড় দুই ভাই সেই বিজনেস সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করার পরও কেন চাকরি করব? ঠিকই তো বলেছেন। জি না, আমি আমার বাপের বিজনেসে জীবনও জয়েন করব না। তখন মানুষ বলবে যে বাপের অঢেল টাকা পয়সা আর বিজনেস ভাঙে আমি খাচ্ছি, নিজের কোনো যোগ্যতা নেই। কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে চাকরি করতে চাই, নিজে উপার্জন করতে চাই। এখন তো কিছুই করছো না, শুধু ভ্যারান্ডা ভাবছো। হ্যাঁ, বলছো তোমাকে ভ্যারান্ডা পাচ্ছি। আমি অতীব আনন্দের সহিত বাদাম খাইতেছি। না, তুমিও খাও, মন খারাপ করো না, খাও। বাদাম খেলে কিন্তু মন ভালো হয়। শোনো, এত চিন্তা করে কিছু হয় না, বুঝেছ? না, খাও। আমার মনটা কি আর কোনোদিন ভালো হবে?
কখন উৎফুল্ল হয়ে আবার সুমির পাশে বসে বাদাম খেতে পারবো? কি এটা? দেখি না, কি সুন্দর ছেলে, আশফাক। লন্ডনে থাকে, পিএইচডি করছে। খুব ভালো ছেলে, আর ফ্যামিলিটা আরো ভালো। তো দেশে এসেছে বিয়ে করতে। তোর বাবার সাথে পাকা কথাও হয়ে গেছে, নেক্সট উইকেই বিয়ে। বিয়ের পরে দুজনে মিলে লন্ডনে চলে যাবি। অসম্ভব, আমি এই বিয়ে করব না। কেন বিয়ে করবি না কেন? আমি এই ছেলেকে বিয়ে করব না। তা করবে কেন? তোমার তো ভালো ছেলে পছন্দ হবে না? তোমার পছন্দ যত খুনি, বদমাশ, সন্ত্রাসী ছেলে পেলে। মা, চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। তোর জন্য লজ্জায় মুখ দেখাতে পারি না। আমার মেয়ের খোঁজে বাড়িতে পুলিশ আসে, আত্মীয় স্বজন নানা রকম প্রশ্ন করে। এবার দয়া করে বিয়ে করে দেশ থেকে পালিয়ে গিয়ে আমাদের মুক্তি দাও, আমাদের রক্ষা করো। এত ভোরে? তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল তাই। আমাদের না সারা রাত কথা হলো, একটু পরেই তো দেখা হতো। হ্যাঁ হতো, কিন্তু তোমার সাথে কথা বলে ফোনটা রাখার পর না মনে হচ্ছিল যে এখন যদি দেখতে না পাই তাহলে মারা যাবো। তাই ভোরবেলা দিলাম হাঁটা। মানে হাঁটতে হাঁটতে? তুমি না সত্যি একটা পাগল। তুই পাগলটাকে তো আপনি ভালোবাসেন। কি এত কষ্ট তোমার? সারাক্ষণ এরকম মন খারাপ করে থাকো, আমাকে কি বলা যায়? মা আপনার জন্য চা করে পাঠালেন। আপনি তো বাইরে বের হন না, সারাক্ষণ ঘরে বসে থাকেন, এই জন্য আপনার চা নিয়ে আসতে হলো। আমি এখানে এসে খুব ঝামেলা ফেলে দিলাম না তোমাদের? কিন্তু আমার তো মনে হয় যে আমাদের চাইতে অনেক বেশি ঝামেলায় অনেক বেশি কষ্ট আছে না ভাই। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? ভাইয়ার কাছে শুনেছি আপনি অনেক আমোদের লোক ছিলেন, সারাক্ষণ হইচই করতেন, আর সেই আপনি এখন চুপচাপ থাকেন, কথা বলেন না। আপনার কি কোনো ঝামেলা চলছে? তাই হাসিবা আমার কথা গল্প করতে তোমার কাছে? হ্যাঁ, ভাইয়া ঢাকা থেকে এসে সারাক্ষণ শুধু আপনার কথা বলতো। যতদিন গ্রামে থাকতো আপনারই গল্প শুনতাম। ভাইয়া আপনাকে অনেক পছন্দ করেন।
জানি, আমি ওকে অনেক পছন্দ করি। আচ্ছা আপনি আপনি আর কাউকে পছন্দ করেন? আপনি আসলে নিজেকে খুব লুকিয়ে রাখতে চান, তাই না? অন্যদের সামনে নিজেকে ধরে দিতে চান না। আচ্ছা আমার কাজ আছে, আমি উঠি। হ্যাঁ, আমার ধারণা দীপু চক্রান্তের শিকার। টুটুল শফিকরা বাচ্চুর পার্টনার ছিল ঠিকই, কিন্তু ব্যবসার সমস্ত নিয়ন্ত্রণ ছিল বাচ্চুর উপরে, টাকা পয়সাও। এ নিয়ে ওদের মধ্যে ইদানিং ঝামেলা চলছিল। দীপু ওদের সাথে রেগুলার আড্ডা দিত। কেন দিত? এসব বাজে ছেলে পেলে ড্রাগ ব্যবসায়ী, ওদের সঙ্গে আর বন্ধুত্ব হয় কি করে? কলেজে থাকতে হয়ে গিয়েছিল, মাঝখানে বেশ কিছুদিন ওদের যোগাযোগ ছিল না, কিন্তু ইদানিং আবার বন্ধুত্ব বেশ জমে উঠেছে। তারপর? আমার ধারণা দীপুরও, ওরাই খুনটা করে ওকে উত্তেজিত করে ওখানে নিয়ে গেছে। দীপুর সবচেয়ে দুর্বলতম পয়েন্টে আঘাত করে ওকে ট্র্যাপে ফেলেছে। কিন্তু এটা প্রমাণ করবে কিভাবে? বুঝতে পারছি না, লয়ারের সঙ্গে কথা বলতে পারলে ভালো হয়। আমি বলেছিলাম, তারা বলে সারেন্ডার করতে, জামিনের ব্যবস্থা করবে, তারপর কেস চলবে অনেক দিন ধরে। আপনি কি বলেন? দেখো, কেস চলবে অনেক সময় ধরে, ফাইনালি কি হয় না হয় তা তো কেউ জানি না। যদি লয়ার শেষ পর্যন্ত প্রমাণ করতে না পারলো, কি করবো বুঝতে পারছি। তুমি আর আমার এখানে এসো না, তাহলে পুলিশ তোমাকে সন্দেহ করবে। তারপর তোমার বাড়ি খুঁজে বার করতে পুলিশের কোনোই অসুবিধা হবে না। তুমি চলে যাও, দীপুকে ইন্ডিয়া যেতে বলো আপাতত, আমি ব্যবস্থা করব। তারপর ইন্ডিয়া থেকে ইউরোপের কোথাও পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ বাবা, আমি তাহলে আসি আঙ্কেল। হ্যাঁ, সান ওর দিকে একটু খেয়াল রাখো বাবা। আঙ্কেল, আপনি চিন্তা করবেন, ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ভালো থাকো। দীপু। হাই। বলো। আমি মাকে তোমার কথা বলেছি, মা জানতে চেয়েছে তুমি কি করো। শোনো, এখন না আমার একদম সিরিয়াস কথা বলতে ইচ্ছে করছে না। তোমার তো কখনোই সিরিয়াস কথা বলতে ভালো লাগে না, সারাক্ষণ শুধু হই চই, এভাবে আর কতদিন? যতদিন চলে। চলো বাচ্চাদের ওখানে যাই। কেন? ওদের অফিসে ওখানে আজকে কেউ নেই, শুধু তুমি আর আমি। দীপু, আমার তোমার ফ্রেন্ডগুলোকে না একদম ভালো লাগে না। তুমি কেন মেশো ওদের সঙ্গে? ওরা তো ভালো না। আচ্ছা, ওরা ভালো না তো কি হয়েছে? আমি তো খারাপ না, আর ওরা তো আমার কোনো ক্ষতিও করছে না, তাই না? দরকার কি? তুমি তো তোমার অন্য ফ্রেন্ডদের সঙ্গেই মিশলে পারো। দীপু দেখো, আমার না এখন একদম এগুলো ভালো লাগছে না। কিছু একটা করো, তা না হলে মা আমার সঙ্গে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। আরে বাবা, কিচ্ছু হবে না, সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে, দেখো। আসলেই কিছু হবে না, তোমাকে দিয়ে কিছু হবে না। সর। আপনি কাঁদছিলেন? না, ওই চোখে চোখে বোধহয় কিছু একটা পড়েছে। আপনার চোখে কিছু পড়েনি।
আপনি কাঁদছিলেন কেন? আমি খেয়াল করে দেখেছি আপনি সারাক্ষণ মন খারাপ করে থাকেন, সারাক্ষণ কাঁদেন। আমার খুব কষ্ট হয়। আমার কান্না দেখলে তোমার কষ্ট হয়? কি বললে না? হ্যাঁ হয়। আমি চাই আপনি সুখে থাকেন। মাঝে মধ্যে আমার ইচ্ছা হয় আপনার সব কষ্টগুলো নিয়ে আমি নিজের কাছে রেখে দিই, তারপরও আপনি ভালো থাকেন। ময়না, হ্যাঁ দীপু ভাই, আমি জানি আপনি আমার এই কথা শুনলে রাগ করবেন, কিন্তু কি করব, কথাগুলো না বলে থাকতে পারি না। ভাইয়ার কাছে আপনার অসংখ্য গল্প শুনতে শুনতে আমি আপনাকে ময়না, বলবেন আমাকে আপনার কষ্টের কথা? কোথায় আপনার এত কষ্ট? কেন এত কষ্ট আপনার? তুমি শুনতে চাও? দেখো মা, তোমরা যদি আমাকে জোর করো আমি কিন্তু তাহলে গলায় দড়ি দেব। ছি মা, ওভাবে বলতে নেই। তুই আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। ছেলেটা একটা খুন করেছে, তুই বলছিস ও খুন করেনি, সবাই বলছে ওই খুন করেছে। প্রতিদিন তোর নামে পত্রিকায় যা তা লেখা হচ্ছে, পুলিশ আসছে তোকে জেরা করতে। আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছি না। কিন্তু মা, এখানে আমি কি করব বলো? আমি বলি কি মা, তুই ওর কথাটা রাখ, তুই আশফাককে বিয়ে কর মা প্লিজ। কিন্তু দীপু, মানুষ যা চায় তাই কি পায়? মা মা আমি একবার শুধু ওর সঙ্গে দেখা করতে চাই, প্লিজ। তা কিছুতেই সম্ভব নয়। তোর পিছনে গোয়েন্দা লেগেছে, সারাক্ষণ বাড়ির চারপাশে ঘুরঘুর করছে। সবাই জানে দীপু তোকে ভালোবাসে, তুই ওকে ভালোবাসিস। এখন তুই যদি ওর সাথে দেখা করতে যাস তাহলে ওরা তো তোকে ফলো করবে, দীপুকে অ্যারেস্ট করে ফেলবে। তাহলে তুই ওকে ভালোবাসিস না, আর তুই গেলে তোর ক্ষতি হবে মা। আপনি কোনো চিন্তা করবেন না, ভাইয়া আসুক, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস ময়না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? আপনি সুমিকে অনেক ভালোবাসেন, তাই না? পারলাম না দীপু, পারলাম না আমি। আমাকে ক্ষমা করো প্লিজ।
আমার জন্য আমার জন্যই তোমার জীবনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। আমার কিছুই করার ছিল না দীপু। চারপাশের সমাজ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। তুমি যদি লাইফের ব্যাপারে একটু সিরিয়াস হতে, একটু যদি আমার বা তোমার বাবার কথা শুনে চলতে, তোমার তোমার ওই বাজে বন্ধুগুলোর সঙ্গে না মিশে যদি বাবার ব্যবসা দেখতে, তাহলে আমাদের কত সুন্দর একটা জীবন হতে পারতো দীপু। কিন্তু তুমি তো কিছুই করলে না। আমারও আর কিছুই করার রইল না দীপু। সুমির বিয়ে ঠিক হয়ে গেছে। দেখ, ওর কিছুই করার ছিল না। এই ঘটনায় পত্রিকায় বারবার ওর নাম আসছিল, পুলিশ ঝামেলা করছিল। তাছাড়া ওরা সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হচ্ছিল। বিয়ের পর সুমি হাজব্যান্ডের সঙ্গে লন্ডন চলে যাচ্ছে। দেখো, মন খারাপ করিস না, তোর কিছুই করার নাই। তুই এত বড় একটা ভয়ঙ্কর ঘটনার শিকার, এর জন্য তোকে এখন তো কিছু ছাড় দিতেই হবে। কিন্তু কিন্তু আমি সুমিকে ছাড়া। সুমিও এতদিন তোকে ছাড়া কোনো কিছু ভাবতে পারতো না। ও পরিস্থিতির শিকার। তাছাড়া আমরা সবাই সমাজের শিকলে বাঁধা। আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে, উনি বলল তোকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে, তারপর ওখান থেকে অন্য কোথাও। দেখ, তুই যদি এখন এই হত্যা মামলায় ধরা পড়িস, তোর কিচ্ছু করার নেই, নির্ঘাত জেল। এই মামলায় জামিন হবে কিনা উই আর নট শিওর। যদি সব কিছু তুই প্রমাণ করতে পারিসও, তাতে অনেক সময় লেগে যাবে, কয়েক বছর তো লাগবেই। যে সুমির জন্য আমার জীবনে এত কিছু, সে সুমি আমার জীবনে থাকলো না। এখন আর এই জীবনটা রেখে কি লাভ বল? তার চেয়ে ফাঁসি হয়ে যাক। পাগলামি করিস না দীপু, তোকে বাঁচতে হবে, তোকে আবার নতুন করে বাঁচতে হবে। তুই মেধাবী একজন স্টুডেন্ট, এই পৃথিবীকে তোর এখনো অনেক কিছু দেওয়ার আছে। দীপু, দীপু, তোমার মনে আছে তুমি প্রায় আমাকে সুনীলের একটা কবিতা শোনাতে? তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না। বিশ্বাস করো, তোমাকে এখন আমি সব সময় দেখি, সব সময় অনুভব করতে পারি।
সুমিকে আপনি ভালোবাসেন, তাই তার বিয়েটা আপনার মেনে নেওয়া উচিত। একবার তার কথাটা চিন্তা করে দেখুন, পত্রিকায় তাকে নিয়ে লেখালেখি হচ্ছে, পরিবার থেকে সমাজ থেকে প্রেশার, পুলিশি হেনস্থা, ওরই বা কি করার আছে? কিন্তু আমি কি নিয়ে বাঁচবো? মানুষ কি শুধু তার নিজের জন্য বাঁচে? মানুষ বাঁচে মানুষের জন্য। কোথায় যেন পড়েছিলাম, বেঁচে থাকে তারাই যাদের বেঁচে থাকাটা অন্য কেউ চায়, যাদেরকে অন্যরা ভালোবাসে। কিন্তু আমার তো কেউ নেই। চোখ দিয়ে খুঁজলে ভালোবাসার লোক পাওয়া যায় না। ভালোবাসার মানুষ খুঁজতে হলে মন মেলে যাইতে হয়। যাবেন? কোথায়? আজ বিকেলে অনেক সুন্দর একটা জায়গা আপনাকে নিয়ে যেতে চাই। কিন্তু আজ আমার মনটাও ভীষণ খারাপ। তুমি? আমি চলে এসেছি দীপু। তুমি আমাকে ছাড়া যাবে না। ওকে খবরদার যাবে না। তুমি জানো আমার কত কষ্ট হয়েছে, বুঝতে পারো? তুমি বুঝতে পারো? তুমি আর কোথাও যাবে না, কোথাও না। এই পৃথিবীটা খুব সুন্দর না? আমরা কেউই এই সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে চাই না, বেঁচে থাকতে চাই। কিন্তু বেঁচে থাকার জন্য আপনি যে পথটা বেছে নিয়েছেন, সেটাকে কি বেঁচে থাকা বলে? মনে আমি একজন পলাতক মানুষ। আমার অবস্থা তুমি বুঝতে পারো? পারি, কিন্তু কিন্তু আপনি কেন পালিয়ে বেড়াবেন? আপনি তো কোনো অপরাধ করেননি। আমার কিছু করার নেই ময়না, আমাকে আজীবন পালিয়েই থাকতে হবে। কিন্তু সত্যি তো একদিন সবাই জানতেই পারবে। জানবে না মানে তোমাদের এখানে আমি বেশি দিন থাকতে পারবো না। আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, হয়তো দূরে কোথাও, হয়তো এই দেশের বাইরে কোথাও, তারপর আজীবন ফেরারি। আমার এই দেশে হয়তো আর ফেরা হবে না। কিন্তু আপনি কেন পালিয়ে বেড়াবেন?
আপনি তো কোনো অপরাধ করেননি। আমি সেটা কিভাবে প্রমাণ করব বলো? একজন খুনি না হয়েও পৃথিবীতে কেন আপনি খুনি হিসেবে চিহ্নিত হবেন? এটা কি ফাঁসির চাইতে বেশি কষ্টকর নয়? আর তার চাইতে বড় কথা, আপনি যদি পালিয়ে যান তাহলে কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। আপনার বন্ধুকে যারা খুন করেছে তারা কোনোদিন শাস্তি পাবে না। আপনি কি চান না তারা শাস্তি পাক? হ্যাঁ, চাই, কিন্তু আমার একটা কথা রাখবেন? কি? আপনি আর পালিয়ে থাকবেন না। এ পলাতক জীবন আপনার জন্য না। আপনি পুলিশের কাছে যান, আত্মসমর্পণ করুন। পুলিশ শুরুতে আপনার কোনো কথা বিশ্বাস করবে না, আপনাকে অনেক জুলুম করবে, অনেক অত্যাচার করবে, কিন্তু সারা জীবন পালিয়ে থাকার চাইতে সাময়িক কষ্টটাকে মেনে নেওয়া যায় না? ধরে নিন এটাই আপনার নিয়তি। আর তার চাইতে বড় কথা, সত্যি একদিন প্রকাশ হবেই, আর সেই সত্যের উপর আপনি নতুন জীবন শুরু করবেন, সুন্দর জীবন। সুন্দর হোক আপনার নতুন জীবন, সুন্দর হোক। সেই নতুন জীবনে নতুন কাউকে কি পাবো আমার পাশে, যে আমার হাত ধরে ধরে নিয়ে যাবে নতুন কোনো সুন্দর জগতে?